কিছুতেই থামছে না সীমান্ত হত্যা। তবে সীমান্ত হত্যা ভারতের সাথে সম্পর্কের অন্তরায় বলে সাফ জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। এটি বন্ধে যা যা করণীয় সরকার তাই করবে বলেও জানান তিনি। বিশ্লেষকরা বলছেন সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে আরও কঠোর হতে হবে। সীমান্তবর্তী বাসিন্দাদের আর্থসামাজিক উন্নয়নেও নজর দিতে হবে সরকারকে। কি রাতের আধার, কি প্রকাশ্য দিবালোক, সীমান্ত যেন বাংলাদেশিদের জন্য মৃত্যুকূপ। বিএসএফের গুলিতে ফেলানির মৃত্যু নাড়িয়ে দিয়েছিল পুরো দেশ, কিন্তু তাতেও সেই ধারা বন্ধ তো হয়নি, বরং সীমান্ত হত্যার টালিখাতায় যোগ হয়েছে স্বর্ণা দাস আর জয়ন্তরা। গত 16 বছরে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সীমান্তরক্ষী বাহিনীর বৈঠকগুলোতে বারবার প্রতিশ্রুতি মিললেও কাজের কাজ হয়নি কিছুই। 2009 সাল থেকে 2018 সাল পর্যন্ত সরকারি হিসাবেই সীমান্তে বিএসএফের গুলিতে মারা গেছেন 294 বাংলাদেশি, যার মধ্যে সর্বোচ্চ 2009 সালে 66 জন আর সর্বনিম্ন 2018 সালে 3 জন। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে 2019 সালে সীমান্তে গুলিতে মারা গেছেন 43 জন। পরবর্তী বছরগুলোতে ছিল 42, 16 আর 30-এর ঘরে। এবছর এখন পর্যন্ত সেই সংখ্যা ঠেকেছে 19-এ। অন্তর্বর্তীকালীন সরকার যখন ন্যায্যতার ভিত্তিতে ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক রাখতে আগ্রহী, তখনও এসব হত্যাকে বোঝাপড়ার অন্তরায় মানছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। যখন সোনালী সম্পর্ক বলা ছিল তখনই তো একই ঘটনা ঘটেছে, কাজেই আলাদাভাবে কিছু দেখার সুযোগ নেই। এটা অবশ্যই অগ্রহণযোগ্য একটা বিষয়, সেটা তখনও অগ্রহণযোগ্য ছিল, এখনও অগ্রহণযোগ্য। বর্ডার কিলিং যেটা, সেটা অবশ্যই দুই দেশের ভালো সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে একটা অন্তরায়। কারণ সব ভালো সম্পর্ক তো শুধু দুই দেশের সরকারের বিষয় না, মানুষের বিষয়। একটি মানুষ যখন বর্ডারে গুলি খেয়ে মারা যায়, সারা দেশের মানুষের মধ্যে একটা রিপারকাশন হয়, এবং সেটা একটা নেগেটিভ রিপারকাশন, যেটা আমরা চাই না। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন নাগরিক প্রাণ রক্ষায় বিজিবিকে আরো শক্ত ভূমিকা নিতে হবে সীমান্তে। ভারত কিন্তু কাশ্মীর বর্ডারে গোলাগুলি করে না, চায়না বর্ডারে তাদের এরকম হত্যা করার ইতিহাস নেই। তাদের শুধু এই ইতিহাসটুকু বাংলাদেশের ক্ষেত্রে। এই বিষয়টাকে আমরা আন্তর্জাতিক ভাবেও তুলে ধরতে পারি, এবং আমাদের যে কথাগুলো আমাদের সর্বোচ্চ মহল থেকে বলা হয়েছে, আমাদের জওয়ান যারা সরজমিনে আছেন তাদেরকেও বুক উঁচু করে হাঁটার জন্য নির্দেশ দিতে হবে। নো মোর লুকিং ডাউন। চোরাচালান রোধে সীমান্তবর্তী বাসিন্দাদের আর্থসামাজিক উন্নয়নেও নজর দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা।